প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টার এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চলমান ক্লাসে আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করছি। আমরা আজকে নতুন একটি অঙ্ক নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা যারা সঙ্গে আছেন, ক্লাসটি দেখতেছেন এবং আগামীতেও দেখবেন, তারা অবশ্যই আমাদের ক্লাসটা আপনারা লাইক এবং শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন জানাবেন, আমরা উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা আজকে অঙ্কটি শুরু করি। স্ক্রিনে কি একটা অঙ্ক দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে। আমরা প্রথমে যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে আমাদের অঙ্কটার সময়সীমাটা আমরা আগে সিলেক্ট করে নিই, যে অঙ্কটা কতদিনের। এটা আগে আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তো দেখুন, আমরা জানি অঙ্কের সময়সীমা সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, হয় অঙ্কের হেডিং লাইনে, না হয় অঙ্কের ইনস্ট্রাকশন লাইনে। হেডিং লাইনে তেমন কোনো তথ্য নাই সময়সীমা সম্পর্কে। ইনস্ট্রাকশনে বলা আছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এনটিআর December 31st। আর December 31st বলা মানে আমরা জানি বছরের অঙ্ক। তাহলে আমরা আমাদের এই অঙ্কটা এক বছরের জন্য আমরা মোটামুটি ইন দা বুকস অফ মিম অ্যান্ড কোম্পানি জেনারেল জার্নাল অ্যাডজাস্টিং এটি ছক রেডি করে ফেলেছি আমরা আশা করি সবাই। তো চলুন আমরা শুরু করি। আমাদের এই অ্যাডজাস্টমেন্ট আছে উইথ আউট ট্রাভেলান্সের অঙ্ক, এবং উইদাউট ট্রাভেলান্সের অঙ্ক কিভাবে করতে হয় প্রিভিয়াস ক্লাসগুলো আমরা দেখেছি। যাদের ঘাটতি আছে তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো রেকর্ডিং গুলো দেখবেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমে যাচ্ছি 1 নম্বর এন্ট্রিতে। সাপ্লাইজ অন হ্যান্ড এট December 31st টাকা 1600। ডিসেম্বর 31 তারিখে সাপ্লাই হাতে আছে কত টাকা? 1600 টাকা। 1600। 1600 টাকা। সাপ্লাইজ আসা মানে এটা কি অগ্রিম না বকেয়া সংক্রান্ত আমরা বলেছিলাম? অগ্রিম সংক্রান্ত। অগ্রিম। আর অগ্রিম সংক্রান্ত হলে আমাদের অবশ্যই দেখতে হবে রেওয়া মিলে তথ্য আছে কিনা। ব্র্যাকেটে বলা আছে ট্রায়াল ব্যালেন্স এ ডেবিট ব্যালেন্স অফ সাপ্লাইজ টাকা 3400। ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইয়ের ডেবিট ব্যালেন্স ছিল কত টাকা? 3400 3400 টাকা। টাকা তার মানে রেওয়া মিলের তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। রেওয়া মিলে কি হিসাবে রেকর্ড ছিল? সম্পদ হিসাবে। সম্পদ। সাপ্লাইজ। তাহলে আমরা এখন কি দেখাবো? এক্সপেন্স। খরচ। এক্সপেন্স। তাহলে জাবেদার আমরা জানি, জাবেদাটা বলে ফেলেন আপনারা। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। চলে যাচ্ছে আমরা 2012 ডিসেম্বর 31 1 নম্বর এন্ট্রি নিয়ে। চলুন আমরা সলিউশনটা করে ফেলি। 2012 ডিসেম্বর 31 এন্ট্রি নাম্বার 1। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট। কাকে রেকর্ড করলাম এখানে? এক্সপেন্স কে। এক্সপেন্স টু রেকর্ড সাপ্লাইজ এক্সপেন্স। এবার আমাদের টাকাটাও এক্সপেন্সের লাগবে, তাই তো? এবার হ্যাঁ। দেখতে পাচ্ছি সমন্বয় তথ্যে টাকা বের করার জন্য কি তথ্য বলা আছে। এখানে বলছে সাপ্লাইজ অন হ্যান্ড, অর্থাৎ সমাপনী তারিখে হাতে আছে 1600। হাতে থাকা মানে কি, সম্পদ না খরচ? সম্পদ। সম্পদ। আমার তো লাগবে খরচ। তাহলে আগের থেকে সম্পদ ছিল কত? 3400 টাকা। তো সম্পদ 3400 হয়েছে টাকা। কত? এটা খরচ হয়ে গেছে 3400। না, সম্পদ ছিল, ওই যে 3400 দিয়ে সাপ্লাই হিসাবে রেকর্ড ছিল 3400 টাকা, অর্থাৎ 1600 বিয়োগ করতে হবে। বছরের প্রথমে সম্পদ ছিল কত টাকা? 3400 3400 টাকা। টাকা। আর বছর শেষে সম্পত্তি রয়ে গেছে কত টাকা? 1600 টাকা। 1600 টাকা। খরচ হয়েছে কত টাকা? 1800 টাকা। তাহলে আমাদের ওয়ার্কিং দেখাতে হবে, যেহেতু আমাদের প্রয়োজনীয় টাকা সরাসরি দেওয়া নাই। তাহলে 3400 মাইনাস 1600 ইকুয়াল 1800। ওয়ার্কিংসটা কি বোঝা গেল? জি। জি। ওকে। তাহলে আমাদের ডেবিট হয়ে যাবে 1800 টাকা, ক্রেডিট 1800 টাকা। কারো কোনো প্রশ্ন আছে? না। জি না। আমার একটা প্রশ্ন আছে, করবো? জি।
আমি এই সমন্বয় টাকায় হালকা একটু পরিবর্তন করে দিব, পরিবর্তন করে দিয়ে আপনাদের জাবেদা করতে বলবো, ঠিক আছে? আচ্ছা। এই সমন্বয়টা যা আছে সব ঠিক আছে। এবার জাবেদা বলেন, টাকা বলেন। দেখতে পাচ্ছেন 1 নম্বর সমন্বয়? সাপ্লাই- হ্যাঁ, হ্যাঁ। সাপ্লাইস ডেবিট আর সাপ্লাইস এক্সপেন্স ডেবিট ডেবিট আর মানে সাপ্লাইস ক্রেডিট। এক্সপেন্স দেখেন। ক্রেডিট আর হবে। 1600 টাকাই হবে। হ্যাঁ, 1600 টাকাই হবে, এটা হ্যাঁ। হচ্ছে আমাদের ডাইরেক্ট ইনফরমেশন। অর্থাৎ এই ক্ষেত্রে হ্যাঁ, রেয়ামিলে তথ্য না থাকার কারণে আমার কম্পেয়ার করে অন্য কিছু বের করার সুযোগ নাই, এবং সমাপনী তথ্য বলাই আছে, অন হ্যান্ড আছে কত, 1600। 1600 টাকা। 1600 টাকা। সম্পদ দেওয়া আছে, সম্পদটাকে রেকর্ড করতে হবে। তাহলে দেখুন, আপনারা জাবেদা বললেন সাপ্লাই ডেবিট আর সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট, তাহলে জাবেদা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে না? হ্যাঁ। জি। এই জিনিসটাই কিন্তু আপনারা ধরতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, এটা হচ্ছে বিষয়। তাহলে আশা করি মোটামুটি আপনাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার, তাই তো? জি। ফাইন। ওকে, যাচ্ছে আমরা 2 নম্বরে এবার। সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, টাকা 2500 আর December 31st। আমরা সেবা সম্পাদন করেছি কিন্তু এখনো বিল করা হয়নি, আনবিল্ড। আনবিল্ড থাকলে কি হয়? বকেয়া। অবশ্যই বকেয়া। আর বকেয়া জাবেদা আমরা জানি, আয় বকেয়া জাবেদা কি, সেবা বকেয়া জাবেদা কি? সার্ভিস রেভিনিউ ডেবিট আর অ্যাকাউন্টস সার্ভিস রিসিভেবল কি ডেবিট। হলো? সার্ভিস রেভিনিউ ডেবিট। না, সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। জাবেদা বলার সময় কোনটা আগে বলতে হয়? অ্যাকাউন্ট রিসিভেবল বলতে হবে। অ্যাকাউন্টস রিসিভেবল। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এমনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি আগে ভিডিওগুলো দেখেছিলেন ভালো করে? ভাই দেখতেছি। এখনো দেখতেছেন? এখনো দেখা শেষ হয়নি? না ভাই, সবগুলো এখনো শেষ করে কেন, পাইনি। ভিডিও তো মাত্র 3টা বা 4টা ভিডিও। পাননি? সবই তো গ্রুপে দেওয়া আছে, পাননি সব মানে কি? দিয়ে দিছে তো। কি বলেন? না ভাই, পাইছি। ভিডিও গুলো যে বারবার করে দেখতে গেলে একটু সময় লাগে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমরা কাকে রেকর্ড করেছি? আমরা রেকর্ড করছি 52। সার্ভিস অ্যাকাউন্ট রেভিনিউ কে। সার্ভিস রেভিনিউ কে রেকর্ড করেছি আমরা। টু রেকর্ড সার্ভিস রেভিনিউ কত টাকা ছিল? ভুলে গেছি, দেখতে হবে। 2500। আমরা আগামী ক্লাসে একটু কঠিন কিছু এন্ট্রি করব, কারণ সহজ এন্ট্রি মোটামুটি আমরা এখন সহজে বুঝতেছি আলহামদুলিল্লাহ, নাকি? জি। জি। নাম্বার 3, অটোমোবাইল ডেপ্রিসিয়েশন, টাকা 2400 পার ইয়ার ফর দ্য ইয়ার। অটোমোবাইল মানে কোনো একটা হয়তো যান্ত্রিক কোনো বাহন বা কোনো কিছু মেশিনারি হবে। তো সেই ধরনের কোনো একটা মেশিনের অপচয় হচ্ছে বছরে কয় টাকা? 2400 টাকা। 2400 টাকা। আমরা তো অপচয় যাবে তা জানি। তিন্নি বলতে পারবেন অপচয় যাবে তা কি? তিন্নি, তিন্নি বলেন তো অপচয় যাবে তা কি? আচ্ছা, মিম বলেন। ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এক্সপেন্স ডেবিট। হ্যাঁ, তারপরে? গুলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। ভেরি গুড। ক্রেডিট। যেহেতু একটা সম্পত্তির নাম বলা আছে, অটোমোবাইল, সুতরাং সম্পত্তির নামটা আমাদের উল্লেখ করতে হবে, তাই না? হ্যাঁ। এক্সপেন্স অটোমোবাইল ডেবিট, আর অ্যাকোমুলেট, অ্যাকোমুলেট ডেপ্রিসিয়েশন অটোমোবাইল ক্রেডিট। আর যেহেতু এখানে বলা আছে পার, ফর দ্য ইয়ার, ফর দ্য ইয়ার, ইয়ার। অঙ্কটা তো 1 বছরে, তাহলে টাকা তো আর আলাদা করে বের করার দরকার হচ্ছে না, 2400 টাকাই হবে। জি। যদি অঙ্কটা মাসের হতো সেক্ষেত্রে মাসে কনভার্ট করতে হতো। তাহলে এখানে রেকর্ড করলাম হচ্ছে টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। হয়েছে আপনাদের? জি হয়েছে। তিনি কি করছেন অঙ্ক তো? তিনি
করতেছি। ওকে ফাইন। নাম্বার 4, এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য ইয়ার টাকা 1500, এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ বীমা এই বছরের জন্য 1500 টাকা। তাহলে এই দেয়া আছে কি, খরচ না সম্পদ? খরচ। খরচ। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে খরচ। আর কোনো তথ্য চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে? না। জি না। তার মানে আমাকে খরচটাই রেকর্ড করতে হবে। তাহলে খরচ রেকর্ড করলে খরচ বৃদ্ধি পেয়ে ডেবিট হবে। আর খরচের বিপরীতে কে? খরচের বিপরীতে কে সম্পদ। থাকে? সম্পদ। জাবেদা বলেন আপনারা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপায়ার ডেবিট। অথবা প্রিপেইড। এক্সপায়ার্ড আর প্রিপেড কি একই জিনিস? না। তাহলে অথবা বললেন কেন? ইন্স্যুরেন্স প্রিপেড এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স। এক্সপায়ার্ড, প্রিপেইড আর আনএক্সপায়ার্ড একই। প্রিপেইড আর আর আনএক্সপায়ার্ড কি? আর এক্সপায়ার্ড আর এক্সপেন্স একই। এক্সপায়ার্ড এবং এক্সপেন্স একই জিনিস। আর আনএক্সপায়ার্ড এবং প্রিপেইড একই জিনিস, ঠিক আছে? প্রিপেড ইন্স্যুরেন্স। জি। হ্যাঁ, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। জাবেদা বুঝতে কারো সমস্যা আছে? না। জি না। আমরা রেকর্ড করলাম টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স, টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স। টাকা ছিল মানে 1500 না? 1500 টাকা ছিল মনে হয়। হ্যাঁ, 1500 টাকা ছিল। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স 1500 1500। যাবো পরে যাবে তাই। জি। আচ্ছা, এই 5 নাম্বারটা সাদিয়া বলবেন, 5 নাম্বারটা জাবেদা বলবেন, টাকা বলবেন। আগে সাদিয়া পড়েন, 5 নাম্বার জাবেদা পড়েন, এন্ট্রিটা পড়েন। সাদিয়া পড়েন। এটা হচ্ছে বকেয়া যাবে না। আগে এটি পড়েন। ইন্টারেস্ট অ্যাকিউড অন নোটস পেয়েবল টাকা 2600। এক নোট মানে আমরা কি জানি? বকেয়া। 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 ওকে ফাইন। তাহলে স্যার সব সব খরচ বকেয়া আর আয় বকেয়া না ব্যয় বকেয়া? এটা হচ্ছে ব্যয় বকেয়া। ভেরি ব্যয় গুড, বকেয়া। কারণ নোটস পেবল এটা দায়, তাই না? দায়ের উপরে এটা। দায়। তাহলে জাবেদা বলেন এবার। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট। কত টাকা? 2600 টাকা। যে টাকা আছে সম্পূর্ণ, তাই তো? জি। এক্সপেন্স ডেবিট। আপনাদের কারো কোনো কলেজে কি কোনো ইনকোর্সে কোনো ইনফরমেশন আছে যে সামনে ইনকোর্স পরীক্ষা এই চ্যাপ্টারের উপর হবে, এরকম কোনো কোনো তথ্য আছে নাকি? আমাদের তো একটা হয়ে গেছে, আর অ্যাকাউন্টিং সামনে হবে। ওই অ্যাকাউন্টিংটা কিসের উপরে হবে কিছু বলছে, কোন চ্যাপ্টার? হ্যাঁ, আমাদের ইন্টারেস্ট চলতেছে। ভাই আমাদের মনে হয় জেনারেল জার্নাল আর প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় হইতে পারে। তাহলে তো পারবেন ইনশাল্লাহ নাকি? জি। আশা করি পারবেন। আমাদের রেন কোর্স সামনে, যদি বাট কোনো এখন অঙ্ক, সিলেবাস কোনো দেয়নি। অঙ্ক কলেজ থেকে নির্দিষ্ট করে দেয়, যদি সেরকম কোনো এন্ট্রি প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন, হ্যাঁ, মেসেঞ্জার অথবা ফোনে জানাবেন যে ভাই এটা সমাধান করুন। ঠিক আছে? আচ্ছা। ওকে, 5 নম্বর হয়েছে সবার? জি হয়েছে। জি। আচ্ছা, 6 নম্বরটা মিম করেন। টাকা 2200 অফ দি আনআর্নড ফিজ হ্যাজ বিন আর্নড। হ্যাঁ, তাহলে টাকা 2200 অফ আনআর্নড ফিস। তার মানে এই টাকাটা কিসের ছিল? আনআর্নড ছিল, অনুপাত। অনুপার্জিত ছিল। হ্যাজ অনুপার্জিত। বিন আর্ন অনুপার্জিত। কিসে পরিণত হয়ে গেছে? উপার্জন একটা হয়ে গেছে। উপার্জনে উপার্জিত। পরিণত তাহলে হয়েছে। সর্বশেষে টাকাটা কি, দায় না আয় আছে? আয় আছে। আয় হয়ে গেছে, তাই না? কিন্তু আগে ছিল কি? দায় দায়। ছিল। আগে ছিল দায়, এখন হয়ে গেছে আয়। তাহলে যেহেতু আয় হয়ে গেছে, আমাদের কি রেকর্ড করতে হবে এখন? আয়কে তো রেকর্ড কে করতে হবে। রেকর্ড করতে হবে? যেহেতু টাকাটা তো আয়ের, তাহলে আয় রেকর্ড করলে আয় কি বাড়বে না কমবে? আয় কমবে। বাড়বে।
আয় যে রেকর্ড করলে কমবে, যাকে আয়, ও রেকর্ড করা আচ্ছা। হবে সেটা সবসময় বাড়বে না। হ্যাঁ জি, হ্যাঁ, আয় বাড়বে। বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হয়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আর দায় কমে গেলে? ডেবিট। ডেবিট। তাহলে যাবে তো বলেন তো আপনারা, যাবে তো বলেন। আর হ্যাঁ বলেন, হচ্ছে তো। সার্ভিস রেভিনিউ, না না স্যার, আর্ন আর্ন এখানে যদি ফিস বলা আর্ন আছে আনআর্নড রেভিনিউ, রেভিনিউ। তাহলে আর্ন আর্ন অ্যান্ড ফিস রেভিনিউ, ডেবিট, আর্ন অ্যান্ড ফিস ডেবিট, আর্ন ফিস আর ফিস ডেবিট আর রেভিনিউ ফিস ক্রেডিট। রেভিনিউ ফিস ক্রেডিট। রেভিনিউ যদি ফিস কথাটা বলা আছে, হ্যাঁ, ফিস না থাকলে আমরা সার্ভিস শব্দটা আনতাম। তাহলে আর্ন অ্যান্ড ফিস ডেবিট আর ফিস রেভিনিউ ক্রেডিট। 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 ওকে, নাম্বার 6। জাবেদা বুঝতে না পারলে প্রশ্ন করবে কিন্তু। আচ্ছা। আর্ন অ্যান্ড ফিস ডেবিট আর ফিস রেভিনিউ ক্রেডিট, কাকে রেকর্ড করলাম এখানে? ফিস রেভিনিউ। আয়কে। হ্যাঁ, টু রেকর্ড ফিস রেভিনিউ। টাকা ছিল কত? 2200। হ্যাঁ হ্যাঁ, 2200। এইবার একটা তিন্নি বলবে, তিন্নি পড়বে এবং অ্যান্সার করার চেষ্টা করবে, আমরা তাকে সাহায্য করব। ঠিক আছে তিন্নি আপা? তিন্নি আপা কোন কলেজে? তিন্নি রয়। সুন্দরবন কলেজে। আচ্ছা আচ্ছা, ওটা বাসা কোথায়, খুলনাতেই নাকি দূরে কোথাও? দূরে বাসা। আচ্ছা, ঠিক আছে তিন্নি আপা, তাহলে এবার আপনি 7 নম্বরটা পড়েন, পড়েন 7 নম্বর ইউনিটটা। অ্যাক্রুড। অ্যাকাউন্ট রেন্ট এট ডিসেম্বর 31 আর টাকা 4100। ওকে ফাইন, অ্যাক্রুড মানে আমরা কি জানি? বকেয়া। বকেয়া। কি বকেয়া? ভাড়া বকেয়া। ভাড়া বকেয়া। তাহলে কি আয় বকেয়া না ব্যয় বকেয়া, কি মনে হয় আপনার? তোমার হচ্ছে ব্যয় বকেয়া। নিঃসন্দেহে ব্যয় বকেয়া, কারণ আমরা একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে তো ব্যবসা করতেছি, সেই ঘরের ভাড়া বকেয়া। তাহলে বকেয়া, তাহলে কি আর রেওয়া মিলে কি ছিল না ছিল দেখার দরকার আছে? না, আচ্ছা, এবার ব্যয় বকেয়া যাবে তো আমরা কি জানি, একটু চিন্তা করে বলেন। রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেয়াবল ক্রেডিট। ভেরি গুড, ভেরি গুড। কি কোনো দ্বিমত আছে মিম সাদিয়া? না, জি না। বাট ওকে আপনি তাহলে, প্রশ্ন করলেন কাকে আর অ্যান্সার দিল কে? ও তিন দিতেই কেটেই গেল। বুঝি নাই। যা হোক। এর জন্যই তো আমি মানে ভাবতেছি কার গলা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবতেছিলাম, না যা হোক, তিনি তো তিন্নি কথা মানে বলতেছিল না। নেট সমস্যার কারণে কেটে গেছে তো। আচ্ছা যাক, তাহলে আমরা যাবে পেয়ে গেলাম রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেয়াবেল ক্রেডিট, টাকা চার ক্রেডিট। হাজার একশো চলো আমরা যাবে সলভ করে ফেলি। রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়াবেল ক্রেডিট, 4100। টু রেকর্ড রেন্ট এক্সপেন্স। দেখছেন রুলস বুঝলে যাবে তা করতে কি মজা লাগে, তাই না? জি। ওকে, লাস্ট সেনটি দুইজনেই পড়েন, সাদিয়া মিম দুইজনেই পড়েন, দেখি কে আগে আনসার করতে পারেন। দুইজনেই পড়েন। That's the total number of টাকা that has been invested but is unpaid. হ্যাঁ। বলেন কি যাবে দা হবে, সাদিয়া আপু? আমি বুঝতেছি না। মিম আপু কিছু বুঝতে পারলেন পড়ে? না, ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা তাহলে আমি একটু বুঝাই। রিপেয়ার টু অটোমোবাইল, তার মানে আমরা আমাদের যেটা মেশিন আছে সেটাকে কি করছি,
রিপেয়ার করছি। রিপেয়ার রিপেয়ার্স মানে মেরামত, রিপেয়ার করছি। মেরামত করা হয়েছে। হ্যাঁ। 1,000 টাকা দিয়ে মেরামত করা হয়েছে। হ্যাভ বিন ইনকার্ড, ইনকার্ড মানে কোনো কাজ সংঘটিত হওয়া। বাট বিলস আর আনপেইড, কিন্তু যে মেরামতটা করতে খরচ হয়েছে সে টাকাটা আমরা এখনো পেইড করি নাই। তার মানে এই যে পেইড করি নাই এই কথার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে অগ্রিম নাকি বকেয়া। 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 নিঃসন্দেহে বকেয়া। এবার আসি ঘটনাটা কি একটু বোঝার চেষ্টা করি। ঘটনাটা হচ্ছে আমাদের যে অটোমোবাইল একটা মেশিন আছে, সেই মেশিনটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেটা আমরা মেরামত করছি। মেরামত করতে কয় টাকা খরচ লাগছে? 1,000। এক এক হাজার হাজার টাকা টাকা ওকে ফাইন। এবার একটা জিনিস মনে রাখতে হবে, একটা সম্পত্তি দুটো ঘটনা ঘটতে পারে, রিপেয়ার আর একটা ইনস্টলেশন। আমি একটু নিচে লিখি বোঝানোর জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন এটা। একটা বললাম রিপেয়ার, রিপেয়ার মানে হচ্ছে কি বললাম, বাংলা কি বললাম? মেরামত। মেরামত। আর একটা হচ্ছে ইনস্টলেশন, INSTALLATION, ইনস্টলেশন। এটা হচ্ছে সংস্থাপন। ইনস্টলেশন মানে কি? সংস্থাপন। আর সংস্থাপন। রিপেয়ার মানে মেরামত। আমার প্রশ্ন হচ্ছে এই রিপেয়ার আর ইনস্টলেশন মধ্যে পার্থক্য কি, নাকি একই জিনিস? কোনো পার্থক্য আছে নাকি একই জিনিস? একই তো। সাদিয়ার ব্যাকগ্রাউন্ড কি কমার্স নাকি আর্টস? কমার্স। মিম? সায়েন্স। সায়েন্স। মিম তাহলে উত্তরটা করা একটু কঠিন হবে মিমের জন্য। সাদিয়া ধারণা কিছু থাকা সঙ্গত ছিল। যাই হোক, রিপেয়ার মানে হচ্ছে গিয়ে মেরামত, আর ইনস্টলেশন মানে সংস্থাপন। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য মাথায় নিয়ে রাখবেন। আপনি একটা সম্পদ কিনলেন, একটা মেশিন কিনলেন, তাহলে মেশিনটা আপনাকে আপনার কারবার পর্যন্ত এনে চালু করতে, অর্থাৎ মেশিনটা ক্রয় করার পরে ওই কেনা থেকে শুরু করে মেশিনটা স্টার্ট করা পর্যন্ত যে খরচটা, বিভিন্ন খরচ আছে না, ক্যারিং কস্ট আছে, হ্যাঁ। হয়তো তেল লাগবে, হয়তো গাড়ি থেকে নামাতে একটা লেবার লাগবে। এই যে একেবারে কেনা থেকে নিয়ে কারবারে এনে মেশিনটা স্টার্ট দিতে যে খরচটা, সেটাকে বলা হয় সংস্থাপন খরচ বা ইনস্টলেশন খরচ। সংস্থাপন। ইনস্টলেশন সংস্থাপন মানে কি, একটা জিনিস বসানো, একটা জিনিস বসানো। তাহলে বসুন। সংস্থাপন খরচটা দ্বারা সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়। আপনি যে মেশিন কিনলেন, যদি 1,00,000 টাকা মেশিন কিনে থাকেন, আর ওর পিছনে যদি আপনার চালু করতে বা কারবার করতে আনতে যদি আরো 10,000 টাকা খরচ হয়, তাহলে মেশিনের মোট মূল্য হবে কয় টাকা? এক1,10,000 টাকা। লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু মাথায় ভালো করে নিতে হবে। রিপেয়ার এবং ইনস্টলেশন এক জিনিস না, সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে ইনস্টলেশনটা কি? সংস্থাপন খরচ, যার দ্বারা সম্পদের মূল্য কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। ঠিক আছে, পাই। তাহলে যদি কখনো ইনস্টলেশনের কোনো জাবেদা আসে, ইনস্টলেশন নামে জাবেদা হবে নাকি সেই সম্পত্তি নামে ডেবিট হবে? সম্পত্তি নামে ডেবিট হবে। অবশ্যই সম্পত্তি নামে সম্পত্তি। কিন্তু ডেবিট হবে। যদি বলে ইনস্টলেশন চার্জ অফ মেশিন টাকা 1,000, তাহলে ডেবিট হবে কে? মেশিন। যদি বলে মেশিন। ইনস্টলেশন চার্জ অফ ফার্নিচার টাকা 500, তাহলে ডেবিট হবে কে? ফার্নিচার। ফার্নিচার। অর্থাৎ ফার্নিচার। যে সম্পদে সংস্থাপন ব্যয়, সেই সম্পদকে ডেবিট করতে হবে, সেই সম্পদের মূল্যকে বৃদ্ধি করতে হবে। এবার আসেন, আপনি মেশিন বসালেন, চালু করলেন, মেশিন চলতে চলতে হঠাৎ করে মেশিন নষ্ট হয়ে গেল, তখন মেশিনকে কি করা লাগবে? ইনস্টলেশন নাকি রিপেয়ার? রিপেয়ার। রিপেয়ার। এবার রিপেয়ার করার কারণে যে খরচটা করলেন, ওর দ্বারা কি মেশিনের মূল্য বৃদ্ধি করা যাবে? না। না। মেরামত সম্পূর্ণ আলাদা জিনিস। মেরামত একটা খরচ, মেরামত কারণের একটা কি আলাদা খরচ। ওর জন্য খরচ। সম্পদের খরচ। মূল্য কিন্তু বৃদ্ধি পাবে না। এই জন্য মেরামতটাকে আলাদা খরচ হিসেবে দেখাতে হবে। দ্যাট ইজ রিপেয়ার এক্সপেন্স। রিপেয়ার এক্সপেন্স। এক্সপেন্স। এর জন্য কিন্তু সম্পদের এক্সপেন্স। মূল্য কিন্তু বাড়বে না, খরচ হিসেবে ডেবিট হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম রিপেয়ার আর ইনস্টলেশন কি জিনিস? জি। হ্যাঁ। ওকে ফাইন। যদি এখানে আমাদের বলছে রিপেয়ার, তাহলে এর দ্বারা কি সম্পদের মূল্য বাড়বে না আলাদা খরচ দেখাতে হবে? আলাদা খরচ আলাদা দেখাতে খরচ হবে। দেখাতে হবে। খরচের নাম কি? রিপেয়ার এক্সপেন্স। রিপেয়ার রিপেয়ার এক্সপেন্স। এক্সপেন্স। এবার খরচটা কি নগদ হয়েছে না বকেয়া হয়েছে? নগদে হইছে। নগদ। হ্যাভ নট না, বিন বকেয়া। পেইড আর বকেয়াতে পেইড। বকেয়া। বকেয়া। বকেয়া হইলে আমরা বকেয়া জানি আনতি। পেয়াবেল বাড়বে, তাহলে আমরা রিপেয়ার পেয়াবেল করতাম যদি ব্র্যাকেটে কথাটা না বলা থাকতো। ব্র্যাকেটে কি অ্যাকাউন্টস বলা আছে? পেয়েবল আছে। অ্যাকাউন্টস পেয়েবল। ইউজ অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়াবেল। পেয়াবেল, তার মানে এখানে রিপেয়ার পেয়াবেল লেখা যাবে না। এখানে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট। ক্রেডিট। যদি এই ইউজ অ্যাকাউন্টস পেয়াবেল কথাটা না থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে রিপেয়ার পেয়াবেল লিখতাম। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম?
জি। তাহলে চলেন আমরা জাবেদাটা করি এবার। রিপেয়ার এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, নাম্বার 8। একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে আলোচনা শুনলাম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? প্রয়োজনে খাতায় নোট আচ্ছা। করে রাখতে হবে। জি। রিপেয়ার এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকা ছিল? 1000। 1000 টাকা। এখানে আমরা হ্যাঁ। কি রেকর্ড করলাম? আচ্ছা, এক্সপেন্স কে? কি এক্সপেন্স? এক্সপেন্সকে রিপেয়ার। রিপেয়ার। টু রেকর্ড রিপেয়ার এক্সপেন্স। ওকে। আপনাদের কোনো সমস্যা আছে এখানে? জি। তাহলে এই জাবেদাটা যদি রিপেয়ার টু অটোমোবাইল না যদি বলতো ইনস্টলেশন অফ অটোমোবাইল টাকা 1000, তাহলে আমরা কি জাবেদা করতাম? অটোমোবাইল ডেবিট করতাম। সম্পদ। অবশ্যই অটোমোবাইল ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট। 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 তাহলে রিপেয়ার আর অটোমোবাইলের ধারণাটা মাথায় স্পষ্ট রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা। আজকে যে অঙ্কটা করলাম এখানে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? না। আমরা সামনের দিন যে অঙ্কটা করব সে অঙ্কটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নেবেন, চিন্তা করবেন, বাসায় দুইবার পড়বেন। কারণ অঙ্কটা একটু ভিন্ন মাত্রার, একটু ভিন্ন কিছু এন্ট্রি নিয়ে, যেটা আপনারা একটু বাসার থেকে আগে থেকে পড়ে রাখলে আমার পড়াতে সুবিধা হবে। আপনারা চেষ্টা করবেন, যে কটা পারেন করবেন, ঠিক আছে? যে কটা পারেন সে কটা করবেন, বাদ বাকি আমরা ইনশাল্লাহ ক্লাস সলভ করবো। অঙ্ক নাম্বার 10 দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। বড় করে দরকার আছে আর? না, এটাই দেখা যাচ্ছে। অঙ্ক নাম্বার 10টা একটু স্ক্রিনশট দেবেন, এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দেখি কয়টা অঙ্কটি পারেন। এটা সামনের ক্লাস আমরা সলভ করবো। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে, হ্যাঁ? জি। ওকে, আসসালামু আলাইকুম।